মানে অনেক কষ্ট করে ছিল, এখন ওর অবস্থা হ্যান ত্যান 7-17, তো এগুলো আই ডোন্ট কেয়ার, আমার সব কথা কোনো কিছু যায় আসে না। তো আসলে কেমন ভালোবাসা কেমন কি, তো আমিও ওই আপনার বাসায় যখন গেছিলাম না, তখন বলছিলাম যে আসছি লাল শাড়ি পরে যাব সাদা শাড়ি পরে, তো আসলে কয় পাকে গাড়ি চাঁদপুর যায়, আর যে আসছে সে বুঝতে পারবে না, সে তো আসছে আসলে আপনার মিলিয়ন মিলিয়ন ভিউ দেখে, যে আপনি কোটি কোটি টাকার মালিক, এই জন্য নিজের ভাত আর ছেড়ে আপনার কাছে আসছে না, সে আপনাকে ছেড়েও আরেক জায়গায় যেতে পারবে। আর মুক্তা আপনাকে, আপনার সাথে ঝামেলা হয়েছে এরকম বহুত হয়েছে, আপনি খুব ভালো করেই জানেন। তো মুক্তার একটা ভাত আর ধরিনি, আর ভাত আর ছেড়ে এসে আরেকটা বিয়ে করিনি রানিং হাজবেন্ড রেখে, তাকে ডিভোর্স পেপার না দিয়ে। তো আসলে আপনার মুখে এত বড় বড় কথা মানায় না, আর যারে বিয়ে করছেন তাকে সবার সামনে নিয়ে আসেন ভিডিওতে, আমরা সবাই দেখতে চাই। তো তাকে নিয়ে ভালো থাকেন, আপনি নিজেও ভালো জানেন যে কারো সংসার ভেঙে কেউ ভালো থাকতে পারে না। আপনি সবার কাছে একই কথা বলেন, আমি ভুল করিনি, কোনো কিছু করিনি। আরে ভাই, ডিভোর্স হতে পারিনি, ডিভোর্সের পরেও আপনার সাথে আবার কন্টিনিউ কথা হয়, আপনার খুব কাছের লোকের সাথে আমার কথা হয়, আসবো হ্যান ত্যান 7-17, মানে একটা কথা ছিল আমাদের। তো সেই 2 মাসের ভিতরে ভিতরে ওই মেয়ের সাথে আপনার রিলেশন হয়ে গেল, রিলেশন হয়ে তার নিয়ে আসছেন, সে আবার এখন আপনার ভালোবাসার মানুষও হয়ে গেল, আপনার মন অনেক বড়। আলম হাসানকে নিয়ে এবার সরাসরি মুখ খুললেন মুক্তা। বললেন, আপনি ফোন দিয়ে আমাকে বলতেন আমাকে নাকি ভালোবাসেন, তারপর 2 মাসও যেতে না যেতে আপনার এই মনে হাজারটা মেয়েকে জায়গা দিয়ে ফেলেছেন, তাও আবার অন্য বেটার বউকে বাগিয়ে নিয়ে আসতে পেরেছেন। তাহলে আপনার কিসের ভালোবাসা? যখন আমাদের ডিভোর্স হয়ে গিয়েছিল তখন আমি আপনার সাথে কথা বলতাম, শুধুমাত্র ভেবেছিলাম হয়তোবা আমাদের সংসারটা টিকে থাকবে বা টিকিয়ে নিতে পারবো, সেজন্য কথা বললাম। কিন্তু আমাকে রেখে আপনি অন্য বেটা বউয়ের সাথে কথা বলেন, আবার সেই বউকে বাগিয়ে পর্যন্ত নিয়ে আসছেন। অন্য বেটার বউকে নিয়ে এসে নিজের সংসারে সুখ কখনোই পাবেন না, একদিন না একদিন সবার সামনে সেটা বেরিয়ে আসবে। এবার সরাসরি মুখটা আলম হাসানকে নিয়ে মুখ খুললেন। আলম হাসানকে এবার ইচ্ছে মতো ধুয়ে দিলেন মুক্তা। আসলে আলম হাসান বিয়ে করেছে, তবে বিয়েটাকে এখনও গোপন রেখেছে। কিন্তু গোপন রাখলে কি হবে, সে সব কিছুই ফাঁস করে দিল মুক্তা। মুক্তা জানালো, আপনি যতই গোপন রেখে থাকেন না কেন, কয়েকদিন পরে ভিউজ ডাউন হয়ে গেলে ঠিকই কিন্তু বউকে সামনে নিয়ে আসতে হবে। কারণ আপনি বিয়েই করেন ভিউ ব্যবসা করার জন্য, তাহলে বউকে সবার সামনে নিয়ে আসেন, সবাই দেখবো আপনার প্রাণপ্রিয় বউ যার সাথে আগে সম্পর্ক ছিল তাকে রেখে আপনার কাছে চলে আসছে, আবার মুখে মুখে বলেন আপনি আমাকে ভালোবাসেন। কীরকম কাপুরুষ আপনি! এমনইভাবে এবার ধুয়ে দিল আলম হাসানকে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন বিস্তারিত জানতে। একেবারে 2 দিন আসতে পারিসনি, তোকে ভালোবাসা, উফ কি ভালোবাসা দেখাবেনি প্রথম প্রথম। তো যখন মুখ খারাপ শুরু করবে রে, তখন তুমি বলবা না আমার ভিক্ষের দরকার নেই, কুকুর ঠেকা বাপ। আমি আমার আগের ভাতারই ভালো ছিল, চলে যাই ভাতারের কাছে, এটাই করবানে। আমার আমার বিছানার চাদর, আমার পছন্দ করার চাদর, আমি শুয়েছি সেই বিছানায় তুই এসে শুইস ভাই, ব্যাপারটা হাস্যকর। খেয়ে দিয়ে মালকে আরেকজন খাচ্ছে, যাক সমস্যা নেই, খাই করো। তো আসলে আগের বারও আমি গেছিলাম, অনেক বড় বড় কথা বলছিলাম, তো এবার আসলে যে আসছে তার জন্য তো সমবেদনা বারবার দিয়েই যাচ্ছি, দেখা যাক তার সংসার কতদিন হয়। বাই বাই।